أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم আজকে যারা মার খাচ্ছে নিপীড়িত যারা নির্যাতিত যারা আমি আল্লাহ তাদেরকে দেখছি আমি চিন্তা করলাম যারা ঈমানের কারণে মার খাচ্ছে আল্লাহর জন্য মার খাচ্ছে পরবর্তীতে আমি এদের উত্তরাধিকারী বানিয়ে এই জমিনে তাদের হাতে নেতৃত্ব তুলে দেব কথাটা কার সূরা কাসাস অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ونري فرعون وهامان وجنودهما ফেরাউন দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছে ফেরাউন তো কোনোদিন ইসলামের পক্ষে ছিল না ছিল নি মুসারে মারতেই সে খুব খুশি হতো ইমানদারের পাইলে আর কোনো ইমানদারে তো সবাই মারে সব সময় সব কালে সব যুগে আল্লাহ তাআলা বলেন আমি সে আল্লাহ ইমানের কারণে যারা দুর্বল হয়ে জমিনে বাতিলের বিরুদ্ধে লড়াই করার পরেও বাতিলরা যাদের আঘাত করে কারাগারে ভরে নির্যাতন করে শাহাদাতের রক্ত নিয়ে নেয় আমি আল্লাহর সুন্নত এই ফেরাউনদের সামনে তাকায় তাকায় তারা দেখবে মুসা এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেছে ঠিক কিনা আপনারা মনে করেন না এটা শুধু ওই সময়ের আয়াত
কিয়ামত পর্যন্ত ফিরআউনের গোষ্ঠী যারা ইসলামকে বরবাদ করে দিতে চায়, একই আন্দোলন, ঠিক কি না? ওই সময় যেমন ফিরআউনের মোকাবেলায় মুসা আলাইহিস সালাম ছিলেন, তার পরবর্তীতে আবু জেহেল, আবু লাহাবের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কিয়ামত পর্যন্ত হকের একদল থাকবে, বাতিলের বিরুদ্ধে তারা লড়াই করবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুটো দল হয়ে যাবে, একদল জান্নাতে যাবে, লড়াই করবে, সংগ্রাম করবে, রক্ত দিবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আমি আল্লাহ অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ, আমি আল্লাহ চাইবো আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, মজলুম, আমি আল্লাহ এদের প্রতি রহম করব, এদের উত্তরাধিকারী বানাবো, এদের ক্ষমতা দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা এটা মনে করার কোনো কায়দা নাই যেটা আপনারা আন্দোলন করে পেয়েছেন। এটা দয়া কার? 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 টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, পঞ্চগড় থেকে পাথরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে একই রব উঠে গেছে। আগামীর সংসদ কোরআন দিয়ে পরিচালিত হতে হবে, ঠিক কিনা? আমার ভাই, আমি এই পরিচয়টুকু কোরআন দিয়ে দিয়েছি, কারণ নবীজি চোখের পানি ফেলে ফেলে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তাড়িয়ে দিচ্ছে, নির্যাতন করছে। 53 বছর বয়স তখন। হাজুরা নামক জায়গায় গিয়ে কাবার দিকে তাকায় বলছি, ইন্না আরদুল্লাহি খায়রু, কাবার মাটি। শৈশবের দিন, কৈশোরের দিন, যৌবনের ফুলে ফলে সুশোভিত দিনগুলো আমার এই জনপদেই কেটে গেছে। ওরাই আমাকে আলামিন বলেছে, আচ্ছাদিক বলেছে। যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম, সেদিন থেকে ওরা আমার সাথীদের উপর আক্রমণ করেছে। তুমি বিশ্বাস করো, এই জনপদকে আমি এত ভালোবাসি, এই জনপদ আমি ছেড়ে যেতাম না যদি কাফেররা আমাকে তাড়িয়ে না দিত। আল্লাহ পাক বলেন, নবী আপনি কাঁদেন কেন? মুসার রেকর্ড তো জানেন, মুসারকে এভাবেই তাড়ানো হয়েছিল। কিন্তু আমি দুর্বলদের প্রতি সবসময় সদয় হয়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ। সেই দুর্বল মার খাওয়া মানুষ আল্লাহ নিজ দায়িত্বে এদেরকে এই জমিন আবাদ করার দায়িত্ব দিবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদা কার? কার? মনে থাকে যেন। এই জোয়ারের ভিতরে যারা আসতে পারবে না তার হলো হতভাগা। মক্কা বিজয় হয়ে গেছে, যা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে আসছে, দলে দলে আসছে, বেশুমার লোক আসছে, নির্যাতিত যারা আঘাত করেছে তারা আসছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আসছে, দলে দলে ইসলামের ছায়ায় যোগ দিয়েছে। আল্লাহ রাসূল তাদের ক্ষমার ফরমান জানিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছে। এ কেশরহাটের মাটির মানুষেরা, আজ যদি তোমরা মনে করো জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসতে পারো না, আল্লাহর কসম তোমাদের চেয়ে দুর্ভাগার এই জমিনে কেউ নাই। জাহিলিয়াত থেকে বন্ধু তুমি ইসলামের দিকে আসো, বাতিল থেকে তুমি হকের দিকে আসো, দুনিয়ার মানব রচিত মতবাদ থেকে তুমি আল্লাহর আইনের দিকে চলে আসো। এই জমিন তোমাকে ডাকছে, তুমি রাজ সাক্ষী হও। সেই দিন, যেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ তুমি আমার রব ছিলা, আমার আমানতটুকু আমি আমার দায়িত্ব অনুযায়ী পালন করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এটুকু বলার জন্য আপনাদের সেই পথের পথিক হতে হবে, যেই পথে রাসূলেরা ডেকেছে, আল্লাহ ডেকেছে, আল্লাহ ডেকেছে। আমরা তো ইমানদার 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 বলি, আল্লাহ বলেন না, ওইটা পরে, এর আগে কিছু কাজ আছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ
فقد استمسك بالعروة الوثقى জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যে আল্লাহর উপর ঈমান আনার ঘোষণা দিয়েছো, তোমার 3.5 হাত বডির খবর কি? তোমার 3.5 হাত বডির ভিতরে কুফরি আছে, মানুষের রচিত মতবাদ আছে, আবু জেহেলের রক্ত আছে, কোরআন বিরোধী চিন্তা আছে, রাসূলের আদর্শের বিরোধিতা আছে, ইসলামের বাইরে চিন্তা আছে। যদি ওইগুলো থাকে, ওগুলো আগে লাথি মারো, ওগুলো অস্বীকার করো, ওগুলো পরিত্যক্ত ঘোষণা করে দাও। এরপরে বলো আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি। বাতিলের সাথে নত হয়ে, বাতিলের কাছে মাথা বিক্রি করে, জালিমের আন্দোলনে শরিক হয়ে, কোরআনের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর উপরে ঈমানের ঘোষণা দেওয়া যায় না। ওগুলাকে বাদ দিয়ে আসেন, ওইগুলাকে বাদ দিয়ে যারা আসতে পারবেন তাদের জন্যই রয়েছে নিয়ামত। আল্লাহ যেন সেই নিয়ামত প্রাপ্তদের কাতারে আমাদের শামিল করে নেয়। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সেই দিন দুনিয়ার জিন্দেগিতে মানুষ যত ভালো কাজ করবে সব দেখতে পাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন কোন দিন? যেটা শেষ হয়ে গেছে না সামনে আছে। আর সেই দিন যারা উল্টা পাল্টা করছে, নামাজ পড়েছে আল্লাহর বিধান অনুযায়ী, সমাজ গড়েছে শয়তানের বিধান অনুযায়ী, নামাজও পড়েছে সুদও খেয়েছে, নামাজও পড়েছে রাসূলের জায়গায় বঙ্গবন্ধুর মতো নেতা বসাইয়া ফুলের মালা দিয়ে পূজা করছে। মানে বঙ্গবন্ধুর কথা এখন বলা সহজ, কিল খাওয়া থেকে মুক্তি পাওয়া যায়। মানে সব জায়গায় ওই রকমের নেতা বসাইছে যেখানে নবীর আদর্শের কোনো জায়গা নাই। قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। নবী, আল্লাহকে নবী চিনাই দেব, তোমারে বলবো কোন মানুষ আমলও করে আবার ক্ষতিও। আমল করে কিন্তু ক্ষতির মধ্যে আছে, আমল করে আমলে কোনো লাভ আনে না। ব্যবসা একটা দিছে 1 কোটি টাকা দিয়া, হাল খাতা করতে গিয়ে দেখে 75 লাখ আছে, 25,000 শেষ, 25 লাখ শেষ। লাভ না লস? কথা বলেন। দোয়া দরুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ঠিকানা তার জাহান্নাম। আল্লাহ বলে আমি কি জানাই দেব এই টাইপের মানুষগুলো কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। পুরো জিন্দেগি বড় কাম করে, অপকর্ম, খারাপ কাজ, হারাম কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেপরোয়া, অধর্ম, কদাচার, দুরাচার, ব্যভিচার, মদের সমাজ, জুয়ার সমাজ, হাউজির সমাজ, অন্যায়ের সমাজ, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিলেল্লাপনা, অশ্লীলতা, বেহায়াপনার তাণ্ডব সয়লাভ ছড়িয়ে দেয়। আর নামাজে গিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আল্লাহ কয় এই জাতীয় মানুষ আমলের ভিতরে সবচেয়ে ক্ষতির মধ্যে আছে, ঠিক কিনা? এই জাতীয় যত আমল করছে সব কিয়ামতের ময়দানে দেখতে পাবে। নাউজুবিল্লাহ। দুইটা আমল কি এক? উত্তর দিবেন। দুইটা আমল কি এক? একটা আমল তারে জান্নাতে নিবে, আর একটা আমল কই নিবে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ ভাগ করে দিয়েছে সব দুইটা, সব দুইটা। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, দুই ধরনের মানুষের কাজ, আচার, আচরণ, বিশ্বাস, সংগ্রাম, রক্ত, রেওয়াজ, সংগঠন, আন্দোলন কোনদিন কোন কাজ কোনোভাবে এক হতে পারবে না। মনে করেন 16 বছর দিয়ে একটা উদাহরণ দেয়, সব আপনারা জানেন, আমি রাজনীতি করব না, উদাহরণ দিচ্ছি। 16 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই আন্দোলন করেছে তারা মজলুম। উত্তর দিবেন।
কথা বলেন। এই মজলুমের ভিতরে আবার দুইটা ভাগ আছে। এক ধরনের মানুষ মজলুম হলো আল্লাহর আইনের জন্য, রাসূল ইসলামের জন্য জেলে গেছে, তারা ইসলামের জন্য জেলে গেছে। রাসূল ইসলামের জন্য পালিয়ে বেরিয়েছে, এরাও ইসলামের জন্য পালিয়ে বেরিয়েছে। রাসূল ইসলামের জন্য মার খেয়েছে, এরাও ইসলামের জন্য মার খেয়েছে। রাসূলের সাথীরা ব্যবসা ছেড়েছে ইসলামের জন্য, রক্ত দিয়েছে ইসলামের জন্য, লড়াই করেছে ইসলামের জন্য। 16টা বছর মজলুম হয়ে রাসূলের আদর্শ থেকে এরা সরে যায় নাই। কথা বলেন। এই 16 বছরের মজলুম মানুষগুলো রাসূলের আদর্শের উপরে টিকে টিকে জেলে, রিমান্ডে, মামলায়, হামলায় জর্জরিত হয়েছে। 16টা বছর তারা রাসূলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকেছে, ঠিক কিনা? ও বন্ধু, আপনিও জেলে গেছেন, আপনার টার্গেট ইসলাম না। আপনিও মার খেয়েছেন, মারটা আপনি ইসলামের জন্য খান নাই। আপনিও রিমান্ডে গেছেন, ইসলামের জন্য যান নাই। আপনিও পালিয়ে বেরিয়েছেন, ইসলামের জন্য বেড়ান নাই। দুইটা কাজ কোনোদিন এক নয়, এক নয়, এক নয়। আমার ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ বলেন, দুই ধরনের মানুষ কি কোনোদিন এক হবে? যার চোখ আছে আর যে অন্ধ, দুইটা কি এক? রোদ এবং ছায়া কোন কালে কি এক? আল্লাহর আইন, মানুষের আইন কোনদিন কি এক? আবু জেহেল, মোহাম্মদ কোনদিন কি এক? ইসলাম বলতি ইসলামের বাইরে কোনদিন কি এক? এক হবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার কাজের ভিতর দিয়ে একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে, ঠিক কিনা? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। ওখানেও দলে দলে ধাক্কাবে, দলে দলে ধাক্কাবে, দলে দলে ধাক্কাবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে নেতাদের পিছনে দলে দলে হাজির করা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওখানেও দল, জান্নাতেও দল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালায় জাহান্নামের দিকে দলে দলে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতীদের দল, জাহান্নামীদের দল কোনদিন এক হবে না। বিশ্বাস এক হবে না, আচরণ এক হবে না। কথা ক্লিয়ার? একদল খুশি করবে কারে? 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 আল্লাহর জন্য খালি পরীক্ষা দিতেই থাকবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এটা তো আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এদি আল্লাহ হেদায়েতের সার্টিফিকেট দিবেন। পরীক্ষা করব, ক্ষুধা, জ্বালা, যন্ত্রণা, রিমান্ড, মামলা, হামলা, জানের উপরে টর্চার হবে, অত্যাচার হবে, সবকিছুর পরে যারা বলে দূর ও দূর,
মানুষের জীবন একটা, আমরা আল্লাহর জন্য, আল্লাহর ইমানদার বান্দারা পরীক্ষা দিবে। নবীরা পরীক্ষা দিচ্ছে, মাইর খাইছে, শহীদ হয়েছে। 1,24,000 পয়গম্বরের ভিতরে 1,00,000 পয়গম্বর শহীদ হয়ে গেছে। আমরা সেই শহীদদের উত্তরসূরি, আল্লাহর জমিন আল্লাহর দিনের জন্য তারা লড়েছেন, আমরাও সেই দিনের জন্য লড়ি। আল্লাহ বলেছেন পরীক্ষা করবো, আল্লাহর পরীক্ষা, আমি পরীক্ষিত হচ্ছি, আল্লাহর নির্বাচিত আমি সেনানি হচ্ছি, আল্লাহর নাজাতপ্রাপ্ত বান্দাদের তালিকা আমার নামটা উঠে যাচ্ছে। এই দুনিয়ার বিপদ আসলেই কি আর গেলেই কি। এই জাতীয় ধৈর্য ধরে যারা পুরো জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিতে পারবেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই মার খাওয়া, নির্যাতিত, বঞ্চিত, ক্ষুধার্ত, পালায়নপর মানুষগুলো যারা জীবনের সবটুকু আমার জন্য দিয়ে বলে আমরা আল্লাহর জন্য, আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দিচ্ছি, আমার রহমত, আমার বরকত, আমার সৌজন্য তাদের প্রতি। ও বিশ্বের মানুষ, তোমরা জেনে রাখো, এই মানুষগুলোই আসলে হিদায়াত প্রাপ্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বাধা আসবে না, এটা নবীর ইসলাম নয়। আপনি খানকার ভিতরে থাকবেন, লাউ আসবে, কুমড়া আসবে, মিষ্টি আসবে, দরবারে থাকবেন, দরগায় থাকবেন, বাতাস গায়ে লাগবে না। আল্লাহর কসম, এই তরিকায় নবীর আন্দোলন হয় নাই। কথা বলেন। সাহাবাদের সারি সারি লাশ, উহুদের ময়দানের সারি সারি লাশ, বদরের যুদ্ধে নবী নিজের সৈনিক হিসেবে দাঁড়িয়েছে, উহুদের যুদ্ধে নবী নিজে হাজির হয়েছে, তাবুকের যুদ্ধ নবী নিজে গিয়েছে, খন্দকের যুদ্ধ নবী নিজে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব দিয়ে নবী বুঝিয়েছেন, ঘরের ভিতরে থাকলে দিন কায়েম হয় না, মসজিদের ভিতরে থাকলে জান্নাত হয় না। দিনের দাওয়াত দিতে থাকলেও শুধু জান্নাত হবে না, নবীর জীবন নিয়ে যারা জীবন চালাবে, নবীর আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, জান দিয়ে মাল দিয়ে যারা যুদ্ধের ময়দানে দিন কায়েমের কর্মী হিসাবে নামটা লেখাবে, আমার আল্লাহ পাক ওই মানুষগুলোর জন্যই নবীর আদর্শ রেখেছেন। নবীর সাথে তারাই জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? ফতোয়া অনেকে দিতে পারে। এখনো অনেক মুফতি আছেন, শায়েখ আছেন, যারা এখনো ঘোষণা দেয় জিহাদ নাই, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওফাতের পরে বক্তব্য দিতে গিয়ে জানিয়ে দিলেন, লা ইয়াদাউ কওমু জিহাদ ফি সাবিলিল্লাহ, লা ইল্লাল্লাহ। কোন জাতি যদি আল্লাহর রাস্তায় মানুষকে জিহাদ থেকে ফিরিয়ে দেয়, ওই জাতির উপরে অপমান আসবে, সেই জাতিকে অপমান থেকে কেউ বাঁচাতে পারবে না। 4 খলিফাই পরবর্তীতে জিহাদ করেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর সাথে জিহাদ করেছে, নবীজির ওফাতের পরে জিহাদ করেছে, জিহাদের পরে জিহাদ করেছে। 2 জন শহীদ হয়ে গেছে, 3 জন শহীদ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া 3 সাহাবী, 3 খলিফাই শহীদ। নবীর আপন নাতি হাসান হোসেন শহীদ, আপন জামাই 2 জন শহীদ, আপন শ্বশুর 1 জন শহীদ। জিহাদ থেকে দূরে সরায় নিয়া আমাদের খানকার ভিতরে ঢুকায়া, আমাদের মজলিসে বক্তব্য দিয়া, সুন্নাত আর বেদাত, শিরক আর কুফরি বইলা, ইসলামটাকে এক কোণার ভিতরে নিয়া, এরপরে আমরা রাষ্ট্রকে, মানুষের নফসকে পরিবর্তনের চেষ্টা করছি। এটা আংশিক হতে পারে, পরিপূর্ণ ইসলাম এটা নয়। পরিপূর্ণ ইসলাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর জীবনে যা করেছে, একই জীবনে সব করেছে, ওই কাজ আপনাকে ওইভাবেই করতে হবে, ঠিক কিনা? আপনি নিজে নিজে তরিকা আবিষ্কার করে মানুষকে ডাকলে সেই ডাক ইসলামের পরিপূর্ণতার দিকে আসবে। ফতোয়া দেওয়া যাবে কাফের ও ফাসিক ও জালিম, এই সেই, আসলে কাজের কাজ কিচ্ছু না। সবার একটা টার্গেট আছে, আমাদেরও একটা টার্গেট আছে। আমাদের টার্গেট আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি আলাইকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন ইসলাম পরিপূর্ণ 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 ইসলামের দিকে আসো। আল কোরআনের ছায়ায় যারা এসেছো সুদমুক্ত অর্থনীতির দিকে আসো। আল কোরআনের ছায়ায় যারা এসেছো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে দ্বীনের মুজাহিদ হতে আসো। আল কোরআনের ছায়ায় যারা এসেছো সমাজ পরিবর্তনের জন্য আসো। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে, শহরে নগরে উপকণ্ঠে শিক্ষায়, রাজনীতি, অর্থনীতি, নারীনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, সমাজের সর্বস্তরের ফিতনা, জালিমের আইন, বাতিলের আইন নির্মূল হয়ে আল্লাহর দিন পৌঁছে না যায়, অতদিন পর্যন্ত ইমানদার ঘরে বসে থাকতে পারবে না। ঠিক না? কার কথা? কার কথা? কার কথা? ইসলামটা ওখান থেকেই বুঝে নিতে। রাগ করতেছেন? এইগুলো কিয়ামতের প্যাকেজ। ইমানদারের দুনিয়ার জিন্দেগি বলে কিচ্ছু নাই। ইমানদার দুনিয়ায় থাকে আখেরাত সাজানোর জন্য। আমার ভাই, সেই দিন ভালো মন্দ দুটোই কি দেখতে পাবে। কে বলছেন? একটু উত্তর দেন। যার আমল মন্দ হবে সে বলবে হারে 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 হারে, যদি কোনোদিন কোনো কালে যদি আর না আসতো, আমলটা না দেখতাম, কোটি 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 গুণ যদি দূরে থাকতো, কতই না ভালো হতো। আসলে কি হবে সেটা? হবে সেটা? হবে সেটা? দুই হাতে দুই পাশে দিয়ে দিবে। ডান পাশ জান্নাত, বাম পাশ কি জাহান্নাম। লটকানো থাকবে আমল গলায় গলায়। একজন ফেরেশতা আমল নামাটা নিয়া বহন করতে করতে সামনে চলবে। আমাদের এই জিন্দেগিটা হলো আমলের জিন্দেগি। আমরা দুনিয়ায় আসছি একটা টার্গেট নিয়ে, আমরা ফেরত যাব আল্লাহর কাছে জবাব দিতে। দুনিয়ার কাজের উপরে আখিরাতের ফলাফল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক কার পরিচয় দিচ্ছেন? যিনি মৌত সৃষ্টি করেছেন, যিনি জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য কতটুকু জিন্দেগির ভিতরে থেকে ভালো আমল করে। সুবহানাল্লাহ। কি আমল? ও ভাই কি আমল? ভালো আমল জিনিসটা কি? কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনেও আছে, সুন্নাহে আছে, ইসলামে আছে। কোরআনে আছে, সুন্নাহেও আছে, ইসলামেও আছে। তিনটা প্যাকেজ মিলে হলো ভালো আমল। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান না? কোরআনে আছে, সুন্নাহে আছে, ইসলামে আছে। এই তিনটে মিলাই কি ভালো আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো পুরুষ অথবা নারী ঈমান ঠিক রেখে যদি আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগিটা পবিত্র বানায় দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই লোকটা যেদিন দুনিয়ায় থাকবে না, আখিরাতে আদালতে বাড়ি জমাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের আমলের ফলাফল আমি আল্লাহ পরকালে তারে দান করব। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যদি ভালো আমল না করে, সেটার ক্ষেত্রে আমার আল্লাহ কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন, ভালো আমল যারা করবেন তাতাওয়াফাহুল মালাইকাতু তাইয়্যিবিন
ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকটা জিন্দেগি ভর আল্লাহর হুকুমের তাবিদারি করবে, রাসূলের আদর্শের অনুগত হয়ে যাবে, দিনটাকে সামনে নিয়ে পুরো জীবনটাকে সাজিয়ে দিবে, ওই লোকটা যখন মরার সময় চলে আসবে, আমার আল্লাহ সাদা পোশাক পরা ফেরেশতা পাঠাই দিবে জান্নাতীদের জান কবজ করার জন্য। ফেরেশতা আসবে ইলা মাদ্দা বাসারিহি, চোখের আলো যতদূর যায় শুধু সাদা পোশাক পরে ফেরেশতারা দাঁড়ায় যাবে। সাদা পোশাক ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতের রুমাল নিয়ে আসবেন, জানটা কবজ করে জানটা এখানে যত্নের সাথে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আসবে জান কবজ করতে, এসেই বলবেন সালামু আলাইকুম। আল্লাহর গোলাম, তাহাজ্জুদ পড়েছো, জেলের ভিতরে তুমি চোখের পানি ফেলেছো, আল্লাহর দ্বীনের জন্য পুরো জিন্দেগি বরবাদ করে দিয়েছো, জিন্দেগির যত পাওয়া যত সুখ যত সমৃদ্ধি সব বাতিল করে দিয়েছো। কারণ আমি কোরআন আল কারীমের ভিতরে বলেছিলাম, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় ওরাই লড়তে পারে যারা দুনিয়ার সুবিধাগুলো আখিরাতের বিনিময়ে বেচতে পারে। আল্লাহর দ্বীনের জন্য তারাই লড়তে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের জন্য তারাই লড়তে পারে। দুনিয়ার সুযোগ সুবিধা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আরামায়ের যারা আখিরাতের বিনিময়ে বেচতে পারে, দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে, আল্লাহর দ্বীনের জন্য তারাই লড়তে পারে। তুমি ছিলে সেই দ্বীনের এক যোদ্ধা। কারাগারে নিভৃত অন্ধকারে রাতের পর রাত আল্লামা সাঈদীর মতো তোমার কেটে গেছে। কারাগারের অন্ধকার রাত কত সেজদা দিয়ে তুমি মালিকের দরবারে ধর্ণা দিয়েছো। তুমি অসহায়ভাবে পালিয়ে বেরিয়ে কত আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছো। মিথ্যা মামলায় পড়ে তুমি আল্লাহরে কতবার ডেকেছো। আল্লাহ তোমারে ভুলে যায় নাই। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আব্দুল্লাহ, আজ তো তুমি মরে যাবা, মাত্র তো ওযু করে আসছো, মাত্র তায়াম্মুম করেছো, মাত্র সালাত আদায় করেছো, মাত্র জিকির করেছো, মাত্র ইফতার করেছো, মাত্র তেলাওয়াত করেছো, মাত্র তুমি পরিশুদ্ধ হয়ে বসেছো। ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, আল্লাহর গোলাম, কোনো ভয় নাই। আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম জানাই, আল্লাহর পক্ষ থেকে তোমারে সেলুট, আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম জানাই। ভয় করো না তুমি। বান্দা বলবে, আমি কবরে যাব না। ফেরেশতা বলবে, ওটা কবর না। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওটা কবর না আব্দুল্লাহ, ওটা কবর না হাজিরা, ওটা কবর না ফাতেমা, ওটা কবর না আব্দুর রহমান। পুরো জিন্দেগীর সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আর তোমার দায়িত্বটা আল্লাহ নিয়ে ওই কবরটা জান্নাত বানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ, তুমি জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার গোলাম হবেন? কারে খুশি করবেন? কার কথা মানবেন? এইটাই 3 দফা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। নবীজি বলেছেন, সকালে 3 বার পরে যদি কেউ আমল করে, আল্লাহ আমার রব, আমি রব ছাড়া কারো হুকুম মানি না। রাসূল আমার আদর্শ, নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ আমি মানি না। ইসলাম আমার আমল, ইসলাম ছাড়া অন্য বিধান মানি না। 3 দফার উপরে যদি সকালবেলা শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেউ পৌঁছে যায়, সন্ধ্যায় যদি কেউ আবার 3 বার পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমার নবীজি বলেন, এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কাজ করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ জান্নাত পাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার।
সকালে কয়বার, সন্ধ্যায় কয়বার? হুকুম মানবেন কার? আদর্শ হবে কার? কায়েম করবেন কার বিধান? এইটা হইল 3 দফা। এই 3 দফা আমাদের মিছিলেও আছে, মিটিংয়েও আছে, বক্তব্যও আছে, সমাবেশেও আছে। লিল্লাহ তাকবীর! কার নামে তাকবীর দিলাম? তোমার নেতা, আমার নেতা। কার নামে স্লোগান দিলাম? ইসলাম ছাড়া অন্য কিছু। 3টা দফার সাথে কোরআনের অসংখ্য আয়াত আছে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই যাবন্দি ইসলাম ছাইরা জাতীয়তাবাদের দিকে, ইসলাম ওখানে নাই। সমাজতন্ত্রের দিকে, ওটাও তো কুফরি মতবাদ। কমিউনিজমের দিকে যাও, ওটাও বাতিল মতবাদ। ওই যাও, নাচ দেখো আর গান দেখো, কবিতা পড়ো আর গল্প লেখো, বক্তব্য দাও, মিছিল করো, মিটিং করো, সমাবেশ করো, বিয়ে বাড়ি যাও। ইসলামের বাইরে গিয়ে যা হবে, শিক্ষা হোক, রাজনীতি হোক, ব্যাংক হোক, বিমা হোক, লেনদেন হোক, বিয়ে হোক, আমি আল্লাহ একটাও কবুল করব না। কার কথা? এই জন্য ভোটের ভিতরে ইসলাম, জোটের ভিতরে ইসলাম, স্লোগানের ভিতরে ইসলাম, সমর্থনের ভিতরে ইসলাম, কাজের ভিতরে ইসলাম, লড়াইয়ের ভিতরে ইসলাম, আন্দোলনের ভিতরে ইসলাম, ঘরের ভিতরে ইসলাম, বাইরে ইসলাম, শিক্ষা ইসলাম, বোর ভিতরে ইসলাম, বাচ্চার ভিতরে ইসলাম, সমাজের ভিতরে ইসলাম, ব্যক্তির ভিতরে ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, ঢোকো পরিপূর্ণভাবে ইসলামের দিকে। দাবি টাকা, কার দাবি? সেই অনুযায়ী জীবন যদি সাজাতে পারেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে কি করবে? ফেরেশতারা কি করবে? ফেরেশতারে সালাম দিলে তার ঠিকানা কই? জান্নাতে যেতে চান? কারা কারা চান একটু হাতটা দেখি। বলেন আল্লাহ। এই হাত তোলে না কেন এখন? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত তোমাকে মেনে তোমার হুকুমের গোলাম হব, রাসূলের আদর্শে জীবন গড়ে রাসূলের প্রদর্শিত সমাজ গড়ার জন্য জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ তোমার দ্বীন ইসলামকে জমিনের বুকে বিজয়ী করার জন্য আমরা, আমাদের পরিবার, আমাদের বংশধর, আমাদের অধীনস্থ, আমাদের সাথে সম্পর্কিত সকলকে নিয়ে সমগ্র চেষ্টাকে এক করে সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ অতীতের সমস্ত ভুল, সমস্ত না জানার অপরাধ, সমস্ত শয়তানের প্রভাব, অসৎ বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে জীবনে যতটা অপরাধ করেছি, দয়া করে তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, ইকরামা বিন আবু জেহেলের মতো,
আমাদেরকে তুমি মাফ করে দাও। নতুন শপথে, নতুন জীবনে আমাদেরকে তুমি কবুল করে নাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিন্তু সাক্ষী, এর উপরে মরে গেলেও জান্নাত। এইটা হলো তওবা। এটা কি? আমরা নতুন জীবনের শপথ নিয়েছি। আমাদের ভিতরে জাহিলিয়াত আর থাকবে, অন ইসলামের রং আর গায়ে লাগবে, ইসলামের বিপক্ষে কোনো তৎপরতা আমাদের পরিবারে ঢুকবে। ইসলামের বাইরে আল্লাহ যেহেতু কবুল করবে না, পছন্দ করে না, আমরা সেখানে যেতে চাইব, সুযোগ থাকলেও যাব। যেটাকে ছেড়ে দিয়েছে ওটা চিরকালের জন্য ছেড়ে দিলাম। যেহেতু মানব রচিত মতবাদ কোনোদিন আল্লাহর আইনের কাছে টিকতে পারে না, আমরা ওটাকে ভুলে জায়গা দিয়েছিলাম। দেখেন এদেশে যতগুলো আন্দোলন হয়েছে, সমাজতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, কমিউনিজম বলেন, সব হলো 19 শতকেদের জন্ম। কত শতক? আমাদের এই দেশে 19 শতকেদের আবির্ভাব। অথচ ইসলাম যেদিন পৃথিবী শুরু সেদিন থেকে ইসলাম। আল্লাহ বলেন ইসলামের দিকে ঢুকো, আমরা সেটা বাদ দিয়ে একটা আদর্শের দিকে ঢুকে যাচ্ছি। এটার উপরে যেই দিন প্রশ্ন হবে, দেখেন খুব সহজ সিম্পল, যেই দিন আল্লাহ বলবেন নেতার পিছনে দাঁড়াও, তোমার হাজিরা নেব। বলবে তো সূরা বনী ইসরাঈলে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতার পিছনে কিয়ামতের দিন কর্মীকে ডাকা হবে, অনুসারীকে ডাকা হবে, নেতার পিছনে ডাকা হবে। আপনি বলেন তো কোন নেতার পিছনে আপনি দাঁড়াবেন? সেই নেতা কি করে এখন? নামাজ পড়ে না, রোজা ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, ইসলামী আইন না, ইসলামী শরিয়া না, ও কেমনে ভালোবাসবে? ও তো কোনোদিন ইসলাম চায় না। ইসলামের সমাজ যখন দেখে অস্থির হয়ে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে নানা রকমের কুচ্ছা রটনা করা তার জাতীয় দায়িত্ব হয়ে যায়, ঠিক কিনা? আপনি সেই তরিকা থেকে ওই নেতার পিছনে, আমরা খুব আফসোস লাগে আমার যে আমাদের বাংলাদেশের নামাজি মানুষ বেনামাজির নেতা মানে। আপনি মানেন নামাজি, আপনি তো একজন নামাজি মানুষ, নামাজি মানুষ নামাজিকে সাপোর্ট করবে, এটাই তো হলো ইমানের দাবি। কথা কয় না? উনি সুদ খায় না, সুদ করে সাপোর্ট করে, ঘুষ খায় না, ঘুষ করে সাপোর্ট করে। এই জাতীয় ইমানটা আল্লাহ চায় না। আল্লাহ চায় পুরোপুরি এই জাতীয় ইমান নিয়ে যারা উঠবে তাদের সম্পর্কে কোরআনে আয়াত আছে। আপনাদের ভাব সব দেখে আমার বলতে ভয় লাগে যে দৌড় মারেন কিনা। তাই ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন মানুষের দুই ধরনের চেহারা হবে, ঝলমলে আলোকিত আর কালো ভীত সন্ত্রস্ত চেহারা, মলিন। যাদের চেহারা মলিন হবে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার চেহারার এই গতি কেন? আলো চমক মারে না কেন? ও কি বলবো, তো অবস্থা খারাপ। প্রশ্নটা আল্লাহ করুন, উত্তরটাও আল্লাহ দিয়ে দিবেন। বুঝতে পারছি। আকাফারতুম বাদা ঈমানিকুম, ইমানের কিছু কাজ করছো আবার কুফরিরাও সাথে নিয়ে নিছো। আল্লাহর আইনও মানছো, আবার মানুষের আইনের কাছে নত হয়েছো। নবীর নামে দুরূদ পড়েছো, নবীর বিরুদ্ধে সমাজ গড়েছো। ইসলাম মানি বলে ঘোষণা দিয়েছো, ইসলামের কোন আদর্শ সমাজে কায়েম করো নাই। তুমি তো সেই পাবলিক, ইমানও আছে বেঈমানিও আছে। ইমান আর বেঈমান যখন যোগ বিয়োগ হয়ে যায়, ইমানটা তখন তলানিতে গিয়া বেঈমানের প্রভাব নিয়া আমার আল্লাহ তার জাহান্নামের ভিতরে পাঠাই দিবেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? ধ্বংস না? ধ্বংস না? লাভ। এই জন্য ভাই ধ্বংস হইয়েন না। আল্লাহর পরীক্ষায় পাস করেন, জান্নাতের আমল করেন, জানমাল দিয়ে লড়াই করেন, দিনের জন্য কাজ করেন, বউ বাচ্চারে জাহান্নাম থেকে বাঁচান। কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচেন, বউ বাচ্চারাও বাঁচান। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। ইমানদার নারী এবং পুরুষ একজন আর একজনের সাহায্য করবে, একজন আর একজনকে সাহায্য করবে। এই সাহায্যের দায়িত্ব দিয়েছেন কে? কে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সত্যের কাজে এরা ঝাঁপায়ে পড়বে, অন্যায়টাকে এরা প্রতিরোধ করবে, সন্তানের, পরিবারের, সমাজের ভিতরে যদি কোনো অনাচার দুরাচার বেবিচারি দেখে এটা প্রতিরোধ করবে। নারীর শক্তি দিয়ে নারীর অঙ্গনে পুরুষকে সাহায্য করবে। পুরুষ আর নারী মিলে উভয় ইমানদার সমাজের বুকে আলো জ্বালাবে, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, সেখানে নারী পুরুষ ইমানদার মিলেমিশে আল্লাহর গোলামিতে নত হবে। সন্তানটাকে নামাজি বানাবে, সন্তানটাকে পর্দানুশীল বানাবে, সন্তানটাকে কোরআনপন্থী বানাবে, সন্তানটার ইসলামপন্থী বানাবে, নারী আর পুরুষ একযোগে বানাবে, স্বামী আর স্ত্রী একযোগে বানাবে। এইভাবে যদি কোনো মানুষ ভালো কাজে আগায়, অন্যায় বন্ধ করে দেয়, আল্লাহর গোলামিতে নত হয়ে যায়, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন সাজায়, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহর দয়া তাদের উপরে বর্ষণ হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দায়িত্ব দিলেন কে? দিলেন? এই দায়িত্ব পালন করলেন না, নামাজটাও ধরলেন না, বাচ্চাগুলাকেও করলেন না, সমাজেও কাজ করলেন না। একদিন তো মরণ আসবে, কালো পোশাক পরে ফেরেশতারা হাজির হবে, কালো পোশাক পরে ফেরেশতারা হাজির হবে, কালো পোশাক পরে ফেরেশতারা হাজির হবে। তারা এসে বলবে, তুমি তো খুব খারাপ মানুষ ছিলা, সমাজে আলো জ্বালাও নাই, ন্যায়ের পথে চলো নাই, হালাল কাজ করো নাই, কোরআনের কর্মী হও নাই, নবীর আদর্শ বাস্তবায়ন করো নাই, দিনের পথে থাকো নাই, হক হালালি জীবন না, অশ্লীলতায় তুমি আগে, বেহানাপনায় তুমি আগে, বেলিল্লাপনায় তুমি আগে, চাঁদাবাজিতে তুমি আগে, খুনাখুনিতে তুমি আগে, মারামারিতে তুমি আগে, আলেমদের জেলে নিয়েছো তুমি আগে, মিথ্যা মামলা সাজিয়েছো তুমি আগে, সতী নারীর সতীত্ব কেড়ে নিয়েছো তুমি আগে, সমাজের ভিতরে অন্যায়, সমাজের ভিতরে দুষ্কর্ম, সমাজের ভিতরে যত রকমের পাপাচার তুমি ছড়িয়েছো, আজকে তোমার খবর হয়ে যাবে। এই বলার সাথে সাথে বাসিতু আইদিহিম, হাত বাড়াই দিবে ফেরেশতা, হাত বাড়াই দিবে ফেরেশতা, জানটা ছুটি ছুটি করবে। وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى। এই যে বাস, এই বাস দেখার পরে কি মনে হয়? আপনার জন্য অপেক্ষায় আছে কাঁচা বাস। উঠাবে কবে? রেত দিয়ে দাঁড় দিতে হয়, অনেকদিন কাশিতে দাঁড় দেওয়া হয় না, জং ধরে গেছে, ইমানে জং ধরে গেছে, পালাইতে পালাইতে সব ভুলে গেছে, এখন আর বেশিক্ষণ ভাল লাগে না।
ভালো লাগান। অন্যায় কাজে যে নেতৃত্ব দিলেন, চল বাড়ি যাই, এটা তো শয়তান পাঠাই দিচ্ছে। আপনার নেতৃত্বে যারা উঠে যাচ্ছে, প্রথম জনের গুনাহ সবার ঘাড়ে আস্তে আস্তে যাচ্ছে। উপকার না লস? আসলাম ভালো কাজে, নেতৃত্ব দিচ্ছি শয়তানের। বউ ডাকে, বাচ্চা ঘুমাবে, তুমি না গেলে খাবে না, ঔষধের টাইম হয়েছে, মরার টাইম যে রাত্রিবেলা আসছে এটা তো টের পান না। আমার মাহফিলে যাবৎকালে মাহফিলের মধ্যে মারা গেছে 4 জন। মানে মাহফিল করতেছি ওই অবস্থায় মারা গেছে কয়জন? 4 জন। এগুলো আমি জানি ভাই, আমি দেখছি, জানাজা পড়ছি, দোয়া করছি। আমার মাহফিলে এই রকমের কথা বলতেছি, দেখলাম সামনে একজনের সেজদা দিয়ে পড়ছে, লারা দিছে, পুড়ে গেছে। লোকজন আলোড়ন সৃষ্টি করছে। বললাম জোরে ভাই বাইরে নিয়ে যাও, মাথায় পানি টানি দাও। মাথায় পানি দেওয়ার জন্য নিচে হাত দিয়ে দেখে নাই, শেষ। বগুড়া গোহাইল আলম ভাইয়ের মাহফিলে জানে আলম, একজন ব্যক্তি মাহফিলের আয়োজন। টাঙ্গাইল কালিহাতি মাহফিলে স্বামী স্ত্রী, মহিলা প্যান্ডেলে মহিলা মারা গেছে, পুরুষ প্যান্ডেলে পুরুষ, একই সাথে 2 জন। মোনাজাতের আগে চিরকুট পাঠাইছে যে স্বামী স্ত্রী 2 জনই শেষ, বিদায়। টাঙ্গাইলেও আরো একজন হাফিজি মাদ্রাসার মাহফিলে গেছে। আপনি ভাবতেছেন কালকে শুনবো, আগামী দিন রাত্রিবেলা মালাকুল মউত আসবে, এর তো পাওয়া খুবই কঠিন। প্রতি 24 ঘন্টায় বাংলাদেশ থেকে 2500 লোক মারা যায়। আপনার নামটা আসলো বুঝলা দিলেন। এই জন্য আল্লাহর কাছে দৌড়াতে বলছে আল্লাহ, ঘরের কাছে না। প্রতিযোগিতা করে দৌড়াও, তোমার রব তোমারে কেমনে ক্ষমা করে, ক্ষমার দিকে দৌড়াও। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমি মুখরোচক গল্প জানি না ভাই, মাস্টার মানুষ। আমি আমার মতো করে কোরআনের কথাগুলো বলার চেষ্টা করতেছি, যেন আমল নিয়ে আমরা একসাথে জান্নাতে থাকতে পারি। নাকি আর কোন উদ্দেশ্য আছে? কর্তৃপক্ষের জিজ্ঞাসা করেন তো, টাকা পাঠাইতে চাইছিল, আমি নিলাম কিনা? ওই ব্যবসায় তো আমি নামি নাই। আমার ব্যবসা হলো দিনের ব্যবসা। আমরা সবাই জান্নাতি, আমরা সবাই দিনের সাথী, আমরা সবাই আল্লাহর কোরআনের পাগল, আমরা ইসলামী আন্দোলনের লড়াকু সৈনিক, আমরা বাতিলের বিরুদ্ধে আবু জাহেলের বিরুদ্ধে উত্তরসূরি, ঠিক কিনা? আমরা মুহাম্মাদের উত্তরসূরি, ঠিক কিনা? আমরা কোরআনের কর্মী, ঠিক কিনা? আমরা আমাদের সুখ শান্তি স্বাদ আল্লাহ আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছি। আমরা জান্নাতের নেশায় পাগল পর এক ধরনের মাসলুম জনশক্তি, ঠিক কিনা? আমার ভাই কালো পোশাক পরে ফেরেশতা আসবে, বলেন আমল ভালো না খারাপ? আইসে কি করবে? ফেরেশতা হাত বাড়াই দিবে, আরো জান খালি পালাতে থাকবে আর চিৎকার করবে, অকিল মান রক, আমারে কে বাঁচাবে, আমি বাঁচতে চাই। আল্লাহকে ও এখন অজন্নাহুল ফিরাক, টের পেয়ে গেছো বিদায়ের টাইম চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক, পায়ের সাথে পাও লাগাইয়া এখন কবরে চালান দেওয়া হবে, তুমি জবাব দেওয়ার জন্য রেডি হও। কোরআন থেকে বলছি, তোমার আমি চিনি না, আমার দেওয়ার রিজিককে আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমার রক্ত ঝরা নবীর বিরুদ্ধে তুমি বড় বড় বক্তব্য দিয়েছো, নায়েবে নবীকে গালাগালি করেছো, আলেমদের ছোট করে মঞ্চে মঞ্চে নির্যাতন করেছো, ঠিক না? আমি চিনি না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, পুরো জিন্দেগীর আমলের ভিতরে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাবের আমল ছাড়া তোমার জিন্দেগিতে ভালো কোন আমলের নজির নাই। তুমি তো সেই দলেরও একজন সাকরে। সত্যকে জীবনে মানো নাই, ন্যায়কে মানো নাই, ইনসাফকে মানো নাই, তুমি তো সেই পাবলিক। ওয়ালা সাল্লা, নামাজের কাতারেও তোমার খবর ছিল না। শুক্রবার দিন গেছে, একটা আদ্দি জামা গায়ে দিয়া কান্দের উপরে ঝুলাইয়া পচা আতর মাইখা, তারপর গিয়ে খালি ইমাম সাহেবরে নোটিস করে, হুজুর কয়টায় নামাজ, কয়টায় নামাজ? তুমি তো সেই পাবলিক।
জনগণ তোমার বেঈমান বলবে দেখে জুমার নামাজে গিয়া বড় হুজুর হইছে, আর 5 ওয়াক্ত নামাজে মসজিদ কোন জায়গায় তাও চিনে না। কথা বলেন। আরে ভাই কোরআনের কথা ব্যাখ্যা করতেছি আমি ফয়জুল হক। ওয়ালা সাল্লা, নামাজীদের তালিকায় তার নাম নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, নামাজের ভালোবাসার নাম নাই, নামাজের কর্মসূচিও তাদের সংবিধানে নাই। আর যারা ইসলাম নিয়ে চর্চা করে, সেটা হোক জামাতে ইসলাম, হোক খেলাফতে ইসলাম, হোক হেফাজতে ইসলাম, হোক ইসলামী ঐক্যজোট, হোক ইসলামী আন্দোলন, সকল কর্মী নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজ পড়তে হবে অবশ্যই জামাতের সাথে। কথা বলেন। তাহলে এখানে আর ওখানে তো পার্থক্য হয়েই গেল। সেই কথাই আল্লাহ কোরআনে বলছে, তুমি তো ওই পাবলিক নামাজের ধার ধারণায় আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রীয় ক্ষমতা যদি তোমাদেরকে দেওয়া হয়, 4টা দফায় তোমরা কাজ করবা। সর্বপ্রথম নামাজীদের সমাজ। এই জন্যই বলে ইসলামী শরিয়া আমরা চাই না, বাংলাদেশ কখনো ইসলামী শরিয়ায় চলবে না, ঠিক কিনা? তার মানে কি তারা ঘোষণা দিচ্ছে আমরা ক্ষমতায় আসলে ইসলামী শরিয়াতকে মানব না? আল্লাহর কসম, কুফরি মতবাদ চালু করার জন্য যারা ঘোষণা দেয়, এদের সাথে যদি কেউ হাত মিলায় কাফের অবস্থায় তাকে মরতে হবে, কোনো সন্দেহ নয়। এইটা মনে রেখে আমল করতে হবে। কোরআন ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সত্য আন্দোলন জীবন ভর করে না, নামাজটাও ঠিক মতো পড়ে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যেখানে মিথ্যা সেখানে সে, যেখানে অন্যায় সেখানে সে, যেখানে লুণ্ঠন সেখানে সে, যেখানে চাঁদা সেখানে সে, যেখানে দখল সেখানে সে, মানুষের হাজারি সেখানে সে, খুন খারাপি সেখানে সে, রক্তারক্তি সেখানে সে, মামলা হামলা অন্যায় বেলেলাপনা বেহায়াপনার যত শত ষড়যন্ত্র সব জায়গায় খুঁজে ভিজে তার এবং তার অনুসারীদের পাওয়া যায়। আল্লাহ কয় তুমি তো সেই পাবলিক, কোরআনের কথা বললে তখন আর তোমারে পায় না। নাম দিছে, নাম না দিলে মাহফিল হবে না। নাম দেওয়ার পরে জনগণ গেটে দাঁড়াই আছে, সেলুট দিবে, আসেও না। দেখবেন আপনি, আসেও না। টুপি কোথা থেকে একটা ধার করে যদিও বা আসে, বাচ্চার টুপি ভুলে নিজে নিয়ে আসে। নাই তো, খালি এইরকম কানে। আমার এক ছাত্র ছিল, এমন টাইট গেঞ্জি গায়ে দিয়ে আসছে, এখন ও নিজেই আমার দিকে তাকে লজ্জা পাচ্ছে, খালি এইরকম টান। আমি বেটা টানিস না, ওটা সিট বেশে সুন্দর, ছোট ভাইও গায়ে দিতে পারে। মাথা নিচু করে দিয়ে, স্যার ভুলে গায়ে দিয়ে ফেলছি, আমি তো তোমার কিছু বলি নাই। আসলে সে নিজে নিজে অপরাধী হয়ে গেছে। ওরা সেটাও না, ওরা খালি এরকম এরকম করে, করবে কিচ্ছু নেই, কোনো পুঁজি নেই, কোনো কর্মসূচি নাই, কিচ্ছু নাই, কোরআনের কথা নাই, মসজিদে নাই, যায়ও না, আসেও না, ডাকেও না, বলেও না, চলেও না। এর পিছনে ঘুরে দুনিয়া পাবেন, আখেরাত না। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তোমার হুকুম রাসূলের তরিকা মানি নাই, ঘোষণা দিবে জাহান্নামে যাওয়ার আগে। কারে মানছিলি? ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা। এমন নেতা মেনেছিলাম টাকাওয়ালা, ইলেকশনের আগে কর 1000 টাকার নোট, বস্তায় বস্তায় ঘুরে বেড়াকে, ভোট কয়টা? 5টা, 5000 দে, 5000 দে, আরো কিছু দে, আরো দে, ভোটটা দিও। হ্যাঁ, একটা তোমার নামে ভাতা একটা দিয়ে দিও। পাইয়ে গেছো তো দুনিয়ায়, পাইছি, দিছি, এখন কি হচ্ছে? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ টাকাওয়ালা বড় লোক, নাম করা মানুষ, এর দেখে দেখে সমর্থন করেছিলাম, ওই লোকটাই তো আমারে নষ্ট করেছে। আমার নামাজের ট্রেনিং দেওয়াই নাই,
আজান দিয়েছে মুয়াজ্জিন, মাইকটা বন্ধ করে দিয়ে ভাইয়েরা আমার, বোনেরা আমার, শেষ। এবার নেতা পিছনে বিলা সিগারেট খায়, কর্মীরা নেতার সৌজন্যে সামনে না তাকাইয়া চিপায় চাপায় সিগারেট খায়, একটাও বলে না চল নামাজে যাই। কথা বলেন, জোরে বলেন। আর এক দলের নেতারে ডাক দিয়েছে, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে সাত আজান হচ্ছে আসরে। ভাইয়েরা আসরের সালাতের আজান দিয়েছে, যার যার ওযু নাই ওযু করেন, মসজিদে যান। দুই দল কি এক? কোন কালে এক, কোন দিনও এক। নামাজের তালিকায় নাই, নামাজের দলের ভিতরে নাই, নামাজের কর্মসূচির ভিতরে নাই, সমাজের বুকে নাই নাই নাই। যেই কাজে আল্লাহ নাই, যেই কাজে রাসূল নাই, যেই কাজে ইসলাম নাই, ইমানদার কোনদিন ওই পথে চলতে পারে? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই নেতাই তো আমারে নষ্ট করেছে আল্লাহ। আগে তো আমি নামাজ পড়তাম, নামাজ বাদ দিয়েছি। আগে তো পুতু পবিত্র জীবন চালাতাম, এখন তো মাদকের হাত দিয়েছি। আগে তো স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকতাম, হারামের পথে চলেছি। পুরো জিন্দিগিটা এখন অন্যায়ের সাথে সংসার। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, বুঝতে পেরেছি আজকে তো শাস্তি দিবা, আমারে যে শাস্তি দিবা এর দ্বিগুণ শাস্তি আমার নেতারে দিবা। কারণ এই নেতাটাই তো আমারে নষ্ট করেছে, নেতাই তো আমারে জাহিলিয়াতের পথ দেখাইছে, নেতাই আমারে হারাম খাওয়াইছে, হারাম চিনাইছে, হারাম আন্দোলনে নিয়েছে, হারামের দিকে ডেকেছে। ওই নেতা যদি আমার এই পথে না আনতো, আমি তো আগে নামাজ পড়তাম, আমি তো তেলাওয়াত করতাম, আমি তো হালাল রিজিক যাপন করতাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম বলো আর নাই বলো, আজকে প্রত্যেকের জন্য শাস্তি আছে, শাস্তি আছে। ফেরেশতারা ওরে ধরে নিয়ে যা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারু। ধাক্কাতে 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 নিবে। ছাগল যেমন টানলে যায় না, পিছন থেকে মারে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। জাহান্নামের মুখের উপরে থাপড়াতে থাকবে, পিছনে শুধু আঘাত করতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর। ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযাবনা কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ফেরেশতারা ধাক্কা মার বলবে, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া হায়াত নিয়া, আল্লাহর জমিনের উপরে লেখাপড়া কইরা, আল্লাহর দেওয়া জিন্দেগি নিয়া কেন তুই আজকে জাহান্নামে যাও? তোরে সাবধান করার জন্য কেউ আসে নাই? ফয়জুল কি আসে নাই? মোল্লা নাজির আসে নাই? আমির হামজা আসে নাই? অমুকে আসে নাই? ইমামে কি আসে নাই? নেতার কি আসে নাই? ওলু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বলবে আসছিল। আমরা মনে করেছিলাম এই মৌলবাদীর দল আজগুবি কথা বানাইয়ে বলে, আমাদের দলের বিরুদ্ধে বলে, মিথ্যা কথা বলে, ও মিথ্যু এই জাতীয় কথা বলে আমি ওদেরকে বিদায় দিয়েছিলাম। ফেরেশতারা বলবে, এখন কি মনে করো, কেমন লাগে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি ওই সময়
কান দিয়ে ঢুকাইতাম, বিবেকটা খাটাইতাম, তাইলে তো আর জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। ওই দিন ওই কথা বলে কাল কাটবে না, নেতার দৌড় দিয়ে কাল কাটবে না। নিজের উপর নিজে অভিশাপ দাও, নিজের উপর নিজে অভিশাপ দাও, নিজের কান্না নিজে কাঁদো। তোমার মা নাই, তোমার বাপ নাই, আজ তোমার জন্য কেউ নাই। নবীকে ডাকা হয়েছিল ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা। নবী আপনি আসেন, আপনি সুপারিশ করেন, আপনি যারে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেব। আপনি সুপারিশ করেন। আপনি নবীর সুপারিশ তো তার জন্য যে নবীর দলের কর্মী ছিল, ঠিক কিনা? আপনি কি নবীর দলের কর্মী না? আপনি নবীর দলের কর্মী না। বিএনপি কইরা কইরা জীবন কাটাইয়া আওয়ামী লীগের অফিসের সামনে যদি যাইয়া বলতেন দোস্ত এক কাপ চা খাওয়া, আওয়ামী লীগের লিডার ঠ্যাং ভাঙিয়া তারপরে মেডিকেলে পাঠাই দিত। কথা বলেন করেন জামাত ইসলাম মিছিল কইরা কইরা আওয়ামী লীগের অফিসে গিয়া বৈশা কয় দোস্ত একটা পেপসি আন। খাবি পেপসি? কই গেছিলি? নিজামী সাহেবের মুক্তির জন্য আন্দোলনে আনতেছি পেপসি। যাইয়া দুইটা হকিস্টিক আইন না, বিসমিল্লাহ। জামাত ইসলাম করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না পাওয়া যায়, বিএনপি করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না পাওয়া যায়, কিয়ামতের দিন রাসূলের আদর্শের বিরুদ্ধে রাজনীতি করে রাসূলের ভালোবাসা কেমনে পাবা? কেমনে পাবা? রাসূলের সুপারিশ পেতে গেলে রাসূলের দলের কর্মী হতে হবে নাকি? কথা কম। কোন নেতা কোনদিন এই যে এত কালে আমরা কতজনের কাছে গেলাম, আমার শালায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, একটু বললে দেন, ঘুরাইয়া গাড়াইয়া কইয়া দেন যে আমার দলের কোন রকমের কিচ্ছু। তোমরা তো কোনোদিন আমার দল করতা না, তাও তো এলাকার লোক বললে একটা কথা আছে না, এলাকার লোক দেখে আওয়ামী লীগ চলে না। সুপারিশ করছেনি বুঝেন, কিন্তু আমার শালার চাকরি হয়েছে নি? হয় না, রেজাল্ট কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও, সর্বোচ্চ ভালো রেজাল্ট হওয়ার পরেও দল করে নাই দেখা দলের প্যাডে কোনো সুপারিশ নাই। এই যদি দুনিয়া হয়, আখিরাত তো ভয়াবহ। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, ওখানে কেউ কারো না। ওই দিন আপনার কি হবে বন্ধু? নবীর বিরুদ্ধে আন্দোলন করে নবীর সুপারিশ পাবেন, আপনি আসলে বোকা। নবীর সুপারিশ পেতে গেলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমাদের মধ্যমপন্থী জাতি বানাইছি। ওই যে চেয়ারম্যান সাহেব ভবিষ্যৎ এমপি ক্যান্ডিডেট ইনশাআল্লাহ হবে, ও উনি বলছেন না আমরা খালি মাইর খাবো না, আমাদের পায়ে পাড়া দিতে আসলে টিট ফর ট্যাট, তোমরা যদি হাত দেখাও আমরা বসে থাকবো না, ঠিক কিনা? তোমরা যদি ভালোবাসো আমরা শত্রুতা করব, তোমরা যদি আঘাত করো আমরা সহ্য করব। উম্মাতা ওয়াসাত, মধ্যমপন্থী, কিল দিলে কিল দিবি, ক্ষমা করলে ভালো, না বললে ওয়াজাজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, একটা থাপ্পড় পাল্টা থাপ্পড়, এটা ইসলামে জায়েজ। এইটা ইসলামে কি কথা কয় না কি? খালি ওই তাবলীগের মতো মার খাইয়েন না, এক গাল দিলে আর এক গাল দাও, এটা ঠিক না। মধ্যমপন্থী জাতির কিছু বৈশিষ্ট্য আছে, কারো পায়ে পাড়াও দিব না, পাড়া দিলে ছাইড়াও দিব না, এটা আল্লাহ বলছে। তোমরা কিন্তু ওই জাতি, খালি সাফ হয়ে থাকো না যে পাড়া দিবে আর মুড়ি দইছি চুপ মেরে গেলাম, ফোসফাস করে ইমানদারের দাবি। হ্যাঁ, কেউ যদি কিছু বলতে আসে, আরে ওরা আল্লাহর আইন চায় আর ওরা মানুষের আইন চায়। মানুষের আইন যারা চায় তাদের পরকালে কোনো পাওনা নাই। ওরা যদি মানুষের আইন চায় মুখ খুলে কথা বলতে পারে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতের জন্য লড়াই করছি, আমরা বাতিলের কাছে 1 ইঞ্চি ঈমান বিক্রি করব না, ঠিক না?
বিজয় আসে রক্তের উপর দিয়ে। যেই জনপদে রক্ত নাই ওই জনপদে বিজয় নাই। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমনি হয় না, শহীদ আব্দুল মালিকের রক্ত ওখানে পড়েছে। বিএনপি গভর্নমেন্ট জোট সরকার থাকাকালে ওই বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে জামাত ইসলামের নেতা মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীবন্ত শহীদ মমতাজ ভাইয়ের রক্ত ঝরেছে। সেখানে নামাজ পড়ার অপরাধে সারা রাত ধরে পিটাতে 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 শিবির কর্মীকে শহীদ করা হয়েছে। আজকে সেই রক্তের উপর দিয়ে ঢাকার বিজয়, জাহাঙ্গীরনগরের বিজয়। যেই জনপদে আল্লাহর জমিনে রক্ত পড়েছে মর্দে মুজাহিদদের, আজকে সেই বিজয়ের অপেক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই জাতির লোকেরা তোমরা জানো, তোমরা শোনো, তোমরা জানো বাংলাদেশের প্রতিটি প্রতিটি জনপদ, শহরে নগরে উপকণ্ঠে ইসলামী আন্দোলন জামাতের রক্ত ধরেছে। বাংলার প্রত্যেকটা জামাত আন্দোলন, প্রত্যেকটা জনপদ ইসলামের ঘাঁটিতে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? ভাই আমার, মাশাআল্লাহ। ভয় করবেন কেন? ভয় করা তো কিচ্ছু নাই। ইমানদার একবার মরে, ওটা উপর থেকে বাজেট হয়। যার মরণ ফাঁসিতে সে অ্যাক্সিডেন্টে মরবে, যার মরণ ক্যান্সারে সে এইডসে মরবে, যার মরণ হাসপাতালে সে বাড়িতে মরবে। মরণ কয়বার? বাজেট করে কে? ওই বাজেটে চলবে। আল্লাহর জন্য চলি, এই বডিটা শুধু আল্লাহর জন্য, এবং আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কাউরে গুনি না। দেখেন না ফেরাউন মারতেছে, মার দিবে, ফাঁসিতে হাত কাটতেছে, কি করতেছে? কথা কয় না রে? এই যে এই ডান দিক থেকে বাম দিক থেকে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। চিন্তা করেন, শুধু একটা সেজদা দিয়েছে, শুধু একটা সেজদা দিয়েছে, এতটা কাল ফেরাউনের সাথে খেয়েছে চলেছে। 6 মাস যাবত ট্রেনিং নিয়েছে। আওয়ামী লীগের আমলে যারা সাক্ষী দিত আলেমদের বিরুদ্ধে, সেফ হোমে রেখে ট্রেনিং দেওয়া তো না, ভুলে গেল না, ঘুমাই গেল। হ্যাঁ, তারপরে ওই যে বিশাপ আলী হত্যাকাণ্ডের একজন কি নাম, সুখরঞ্জন মালী সাক্ষী দিতে রাজি হয় না দেখি ইন্ডিয়া পাঠাই দিছে। জানেন তো, ওটা বলা আমার উদ্দেশ্য না। 6 মাস যাবত রাষ্ট্রের সকল জায়গার জাদুকরদের সেফ হোমে রাখছে, একে খালি ট্রেনিং, এই করলে এই করবো, ওই করলে ওই করবা। কিন্তু আসলে অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল। ওরা প্ল্যান করে, ওই প্ল্যান দিয়ে কি আল্লাহ চলে? আল্লাহ একটু কুন করলে ফাইয়াকুন হয়ে যাবে, ঠিক কিনা? হাত কাটে, পাও কাটে, আর আগে শুধু একটা সেজদা দিছে, 1 টাকা দানও করেন, একবেলা নামাজও পড়ে না। বুঝতে পারছি। আমি বলার আগেই মুসার উপর ইমান আনছো, তাইলে তো সাজানো নাটক এটা, তাইলে তোমাদের লিডার তো অবশ্যই মুসা। আমি তো বুঝতে পারি নাই, তাইলে ইমান আনার ঝাল মিটাই দেবো। দাঁড়াও, হাত কাটবো, পাও কাটবো বিপরীত দিক থেকে, শুলে চড়াইয়া বুঝাই দেবো ইমান কারে বলে। নামাজ পড়ছে একবেলা, কথা কয় না। দান করছে 1 টাকা, ইমান কারে বলে চিন্তা রেখে। আমাদের যদি বলতো তোর আজ খবর করে, আমার খালুর ভাইয়ের শ্বশুরের জামাই ছেলে আপনার দলে করে, মানে সুপারিশ পাওয়ার জন্য। আর ওনারা কি বলে? এই জন্যই তো কোরআন পড়া দরকার। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। হে ফেরাউন, আপনারা আমরা গুনিও না, আপনার মতো নেতার আমরা গুনি না, পরোয়া মোটেও করি না। আপনি আমাদের মানবেন, আমরা বুঝি নাই, এখন বুঝতে পেরেছি। আল্লাহর উপরে এনেছি, ইমান এনেছি,
মুসার উপর ঈমান এনেছি ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। এই যদি অপরাধ হয় আমরা আল্লাহর উপরে মেনে নিয়েছি, এই অপরাধে যদি আমাদের হাত কাটো পাও কাটো, হয়তো মোটেও করি না, আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আয় আমাদের মালিক রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আমাদের সবরের নজরানা দাও, মরণটা মুসলমান অবস্থায় দাও, ফিরাউনের কাছে মাথা নতকারী হিসেবে নিও না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই হলো ঈমান। ফিরাউনের স্ত্রী আসিয়ারে ফিরাউন নিজে মারতেছে মৃত্যুদণ্ড, পেশন যন্ত্রের ভিতরে ঢুকায় মারতেছে। মন্ত্রী হামান বলছে শুধু একটু বলেই দিলেই তো হলো, আমি আপনার বিশ্বাস করি, আপনার রাজত্বে আপনি আল্লাহ, আপনি যে খোদা এটা মানি, খালি বললেই তো হলো, আপনি যে রব মানি। কিন্তু আসিয়া বলে না, স্বামী মানুষ কোনোদিন মানুষের রব হবে না, তোমার রব আমার রব, বিশ্বজাহানের রব আল্লাহ। আমি সে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি সে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি সে আল্লাহর উপরে ঈমান এনেছি। ফিরাউন রাগে অস্থির হয়ে তাকে পেশন যন্ত্রে ঢুকানো হলো, আখ মারার কল, ফোটায় ফোটায় রক্ত পড়ে। আসিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আয় আমার রব, ফিরআউনের অত্যাচার আমি মাথা পেতে নেব, তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, তুমি তোমার আসিয়ার জন্য জান্নাতে ছোট্ট একটু ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি ফিরআউনের কাছে মাথা নত করতে চাই না আল্লাহ, ফিরআউনের জগতে থাকতে চাই না আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, জিবরাইল আমিনকে গিয়ে বললেন, জিবরাইল আমার আসিয়ার কাছে চলে যাও, জানায় দাও ও শুধু একটা ঘর চেয়েছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। তামাম দুনিয়ার নারীদের জন্য আমি আসিয়ারে উদাহরণ রাখবো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, আল্লাহর কালিমার পতাকাকে তুলে ধরতে গিয়ে যদি তার জানটা আল্লাহর জন্য দিয়ে দেয়, নারী তুমি ভয় পেও না, আমি আল্লাহ আসিয়ার সাথে তোমার জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোর ভয় নাই, আমি যা বলছি মাথা পেতে নিয়েছো, তোর ভয় নাই, তুই তোর বউরে নিয়া, তুই তোর স্ত্রী নিয়া সোজা জান্নাতে যা। সুবহানাল্লাহ কয় না, ওই যা, কোথায় যাও, কে বলবে, কে বলবে, কে বলবে? এমনি এমনি বলবে না। বউ ছিল কোরআনের কর্মী, স্বামী হলো কোরআনের কর্মী, সন্তান কোরআনের কর্মী। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম ঈমানুহুম বিযুলমিন, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও, যদি তোমার সন্তান ঈমানদার হয়, আমি আল্লাহ তোমাকে তোমার সন্তানকে জান্নাত দিয়ে দেব। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। তুমি যদি ঈমানদার হও, তোমার স্বামী যদি ঈমানদার হয়,
তোমার সন্তান যদি ইমানদার হয় আমি আল্লাহ ইমানদার পরিবারকে সোজা জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতের দিকে আসো, সেই মুক্তির দিকে আসো, সেই আন্দোলনের দিকে আসো, সেই কোরআনের রাজগড়ার দিকে আসো। ছোট্ট একটু হায়াত আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আল্লাহ কিয়ামতের দিন শুধু রেজাল্ট দিয়ে দিবেন, দুনিয়ার কাজের রেজাল্ট দিয়ে দিবেন। এখানে যেমন এসএসসি পরীক্ষা দিচ্ছে একটা ছেলে, লেখাপড়া করে, নিয়মিত খায়, নামাজ পড়ে, বই পড়ে, রুটিন ফলো করে, প্লাস পেয়েছে। একই সময় পেয়েছে আর একটা ছেলে নামাজের সময় খবর নাই, তাস খেলায় ওস্তাদ, ফেসবুকে ওস্তাদ, ক্যারাম খেলায় ওস্তাদ, আড্ডা দেওয়ায় ওস্তাদ, ক্রিকেট খেলায় ওস্তাদ। ঠিকই রেজাল্ট বের হয়েছে, একবারই মিষ্টি বিতরণ করে আর একবারই কান্নার রোল হয়ে যায়। কথা বলেন, দুনিয়ার জীবনটা ঠিক এমনি। নির্ধারিত মেয়াদ আল্লাহ আপনারও দিয়েছে, আমারও দিয়েছে। নির্ধারিত মেয়াদ পরে পার্শ্ববর্তীবর্ষীও দিয়েছে। একজনে আল্লাহর হুকুম পালন করে গিয়েছে, প্লাস পেয়েছে জান্নাত, আর একজন উল্টা পাল্টা করেছে, ফেল মেরেছে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার আমলের ভিতর দিয়ে একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আমরা তো জান্নাতেই যেতে চাই, চাই নাকি? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হক আদায় করে জিহাদ করো। জিহাদের জন্যই বাছাই করেছেন আল্লাহ। ইব্রাহিমের দলে ঢোকো, শিরকের বিরুদ্ধে লড়ো, আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে হলেও ঈমান রক্ষা করো। বাতিলের কাছে সুযোগ সুবিধার জন্য মাথা বিক্রি করো না। জীবন যদি চায় আল্লাহর জন্য যাক, মরণ যদি আসে আল্লাহর জন্য আসে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মালিক গুনার বোঝা কাঁধে নিয়ে জিন্দেগি পার করেছি, নাফরমানি করে করে জীবন যৌবনের মূলধন হারিয়েছি। জীবনের পড়ন্ত বেলায় আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার গোলামদের নিয়ে আমি মুসাফির তোমার দুয়ারে হাঁটি। তওবা করেছি, ইস্তিগফার করেছি, সোনার মদিনায় নবী পাকের আরো উপরে দরুদ ও সালাম পাঠিয়ে ভিক্ষার দুটি হাত আল্লাহ তোমার মোবারক দরবারে তুলে দিয়েছে। মালিক মানুষের জিন্দেগিতে যত রকম পাপ করা সম্ভব আমরা বসে বসে সবাই মিলে তাই করেছি। আজকে তোমার দুয়ারে তোমার গোলাম হাজির। আল্লাহ দয়া করে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মাওলা এই মাহফিল তুমি কবুল করে নাও। এই সবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ, যত নবী রাসূল শুহাদা সালিহিন সিদ্দিকীন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দয়া করে তাদের সকলের আরো উপরে আল্লাহর সব পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা আত্মদেশী আমাদের দুঃখিনী মা মায়ের বংশধর, প্রিয় বাবা বাবার বংশধর, আমাদের ভালোবাসার শ্বশুর শাশুড়ি তাদের বংশধর, আমাদের ওস্তাদদের বংশধর, আমাদের বন্ধু বান্ধবদের বংশধর, সহপাঠী সহকর্মী সহযাত্রী, একান্ত শ্রেণীর ছাত্রছাত্রী, আরাফাতের প্রিয় সাথী
যতবারই গিয়েছি থেকেছি খেয়েছি, যত নামাজে জানাজা পড়েছি, যত মানুষের কবরে লাশ রেখেছি, আল্লাহ যত গোরস্থানে দাঁড়িয়েছি, আল্লাহ সকল মানুষের বংশধরদের আরো উপরে দয়া করে মাফের সবকে পৌঁছে দাও। হে রব্বুল আলামিন, শহীদদের সাথীদের নিয়ে হাত পেতেছি, মজলুম মানুষগুলোর নিয়ে হাত পেতেছি। আল্লাহ দিনের অপেক্ষায় আছি, কোরআনের শাসন কেমন হয় দেখতে চাই। আমাদের এই চাওয়ার উপরে যারা রক্ত দিয়ে হারিয়ে গেলে, আল্লাহ তুমি সেই রক্ত দেওয়া মানুষগুলোর আরো উপরে মাহফিলের সব পৌঁছে দাও। রব্বুল আলামিন, অসুস্থ অসহায় যারা বিছানায়, যারা মেডিকেলে তোমারে ডাকে, তোমার দারুস সেবা থেকে আল্লাহ শেফায়ে আদিলা কামেলা দাও। তুমি তো আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ রোগের পরে সুস্থ করেছো। আল্লাহ দয়া করে আমার ভাই বোনদের তুমি শেফায়ে আদিলা কামিলা দাও। সন্তানহীনা বোনদের সন্তান নেক সন্তান দাও। দাম্পত্য জীবনটা তুমি মধুর করে দাও। যুবকদের তুমি নেকের জীবন দাও। নেককার স্বামী নেককার স্ত্রী কবুল করে নাও। আল্লাহ সন্তান তুমি দিয়েছো, মেয়ে ছেলে দাও, ছেলে দিয়েছো আল্লাহ, মেয়ে দাও। যারা কিছুই দাও নাই তুমি আল্লাহ। বুড়োকালে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছো, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দিয়েছো। দুঃখিনী বোনকে নেককার পরেজগার সর্বাঙ্গে সুন্দর সন্তান আল্লাহ দাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সহ বোনকে আল্লাহ হেফাজত করো। পরীক্ষার্থীদের আল্লাহ কামিয়াবি দাও। ছাত্র ছাত্রীর স্মরণ শক্তি বাড়ায় দাও। হাফেজদের ইয়াদ শক্তি বাড়ায় দাও। আলেমদের কোরআনের ময়দানে এক হওয়ার তৌফিক দাও আল্লাহ। এই জনপদ কোরআনের শাসন দিয়ে পূর্ণ হোক, এমন নিয়াত করে তার সাথীরা বসে আছে। কোরআনের কর্মীদের সকল ন্যাক আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। বেকারদের উত্তম কর্মজীবন দাও। চাকরিজীবীদের চাকরিতে তুমি নিরাপত্তা দাও। ব্যবসায়ীদের হালাল ব্যবসায় বারাকা দাও। যে যে জীবনের সাথে আছি প্রত্যেকের জীবনকে পবিত্র করে দাও। বিদেশের নিয়ত করেছেন কবুল করো। বিদেশ গিয়ে বিপদে আছে আল্লাহ, বিপদ দূর করে দাও। অনেকে চাকরি হারিয়েছে, চাকরি পায় না, চাকরির ব্যবস্থা করে দাও মালিক। ফিলিস্তিনি ভাই বোনদের স্বাধীনতা দিয়ে দাও। আরাকানের ভাই বোনদের মুক্তি দিয়ে দাও। গুজরাট কাশ্মীরের ভাই বোনদের তুমি স্বাধীন করে দাও। আমার মিন্দানাওয়ের বন্দিনী ভাই বোন, উইঘরের বিপন্ন ভাই বোন, আলজেরিয়া, তিউনিসিয়া, কাজাকিস্তান, মালি, সুদান, মরক্কো, নাইজেরিয়া, সারা দুনিয়ায় মানুষ ডাকে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা দাও। মজলুম মানুষের মুক্তির ব্যবস্থা করে দাও। এই জাতিকে কোরআনের ছায়া আসার তৌফিক দিয়ে দাও। আগামীর সংসদটা কোরআনের সংসদ হিসাবে আল্লাহ কবুল করে নাও। সেই পথের একজন দায়ী হিসাবে, কর্মী হিসাবে আমাদের নামটা তোমার তালিকায় তুলে নাও আল্লাহ। আমাদের সবর দাও, মেধা দাও, যোগ্যতা দাও আল্লাহ। আমাদের হিম্মত দাও আল্লাহ। সবার সব আছে, আমাদের তুমি ছাড়া কেউ নেই। আমাদের অর্থনৈতিক প্রথা প্রভাব প্রতিপত্তি নাই। আমাদের আছে রুহামা উবাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তোমার দয়ার ভিখারি আমরা নামাজি মানুষ। আমরা পরস্পর রহম দিল কুফরিকে আমরা জীবনে 3.5 চৌহদ দিতে চাই না। আমাদের চাগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। দাও রাসূলের আদর্শে, খেলাফতের রাশেদার আদর্শে এই রাষ্ট্র গড়ার তৌফিক দাও মালিক। আমার ভাই মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক, আল্লাহ মাওলানা অধ্যাপক আবুল কালাম আজাদ, মোল্লা নাজিমুদ্দিন, মাওলানা ইসমাইল আলম আল হাসানি, মাওলানা ইসা কালিমির, হাফেজ মুজাহিদুল ইসলাম মুতামিন, মাওলানা জিএম আব্দুল আউয়াল, মাওলানা শরীফুল ইসলাম হাফেজ, মাওলানা মিজানুর রহমান,
মাওলানা আব্দুল জলিল, মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান, হায় আল্লাহ সহসভাপতি বৃন্দের তালিকায় যারা আছেন, বিশেষ অতিথির তালিকায় যারা আছেন, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, মিডিয়ার যারা কর্মী ভাই আছেন, পুলিশ প্রশাসনের যে ভাইরা আমিন আমিন বলছেন, মালিক এদের দুনিয়ার জীবন সুন্দর করে দাও, আখিরাতের জিন্দেগিতে তুমি কামিয়াবি করে দাও। আল্লাহ এই জনপদটা তুমি কোরআনের শাসনের জন্য কবুল করে নাও। আল্লাহ শত শত মাইল দূর থেকে এই জমিনে এসেছি, এই জনপদের মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। দয়া করে তুমি যাত্রাপথটা নিরাপদ করে দাও, সহি সালামতে গন্তব্যে পৌঁছার তৌফিক দাও। আজকে যাদের জন্মদিন তুমি তাদের উত্তম জীবন দাও, আজকে যাদের মৃত্যুর দিন ইমানদারদের তুমি মাফ করে দাও। আজকে যাদের বিয়ের দিন, দিনটা তাদের জন্য পবিত্র জিন্দিগি, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের জন্য কবুল করে নাও। আল্লাহ মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলেন, তোমার যেই বান্দাবান্দি আয়োজন করলেন, তোমার যেই বান্দারা দোয়া চাইলেন, তোমার যেই বান্দি কষ্ট করে রান্না করলেন, যারা মাইকিং করলেন, পোস্টারিং করলেন, লিফলেট সাজালেন, প্যান্ডেল সাজালেন, গভীর রাত পর্যন্ত যারা বসে থাকলেন, আমার বন্ধু সুলতান মাহমুদ বাবু, আল্লাহ তুমি তার দিনের পথে কবুল করো। যারা এখানে হাজির হলেন, মালিক এদের কল্যাণ দিও, আখিরাতেও কল্যাণ দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.